আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে ফরচুন কাচ্চিঘানি সরষের তেল। তো নিয়ে চলে এসেছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি কিছুটা সরষের তেল এর মধ্যে ঢেলে দেবো। তো চলে এসেছি, দেখো ফ্যাসা মাছগুলো ভালো করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। দিয়ে মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর ওইদিকে দেখো আমার ভাতটা হচ্ছে অলরেডি। আর আমি মাছগুলো এবার সুন্দর করে ভাজবো। ভেজে তারপরে আলু বেগুন দিয়ে যে রেসিপিটা বানাবো তোমরা অবশ্যই দেখো। আর এটা বলো তো, এই মাছের মধ্যে এই মাছটা ছিল, এটা কী মাছ দেখি তোমরা কারা কারা বলতে পারো। তোমরা যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের নাম আমি অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। খুবই আলতো আলতো করে ভাজতে হবে, কারণ আর তাছাড়া মাছগুলো খুবই টাটকা, তো এগুলো ভাঙবে না। যদি মাছগুলো একটু বরফের মাছ হতো তাহলে ভেঙে হয়তো দলা দলা হয়ে যেত, কিন্তু খুবই টাটকা মাছ, সেই জন্য এগুলো ভাঙার কোনো চান্সই নেই। তো চলো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, ভাতটা আবার একটু অল্প গ্যাসে বসিয়ে দিই। দেখো মাছগুলো আমার ভাজা অলরেডি কমপ্লিট। আরও আবার কিছুটা মাছ আমি এইভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা ভাত ফ্যান উপর দিয়ে আবার গ্যাসে বসাও, মানে অল্প আঁচে দাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু রেগুলার এটাই করি। তো দেখো এই একটা মাছ, এটা হচ্ছে গুড়জালি মাছ, দেখছো তো। এই যে ফ্যাসা মাছের মধ্যে কত রকম মাছ আছে, আর এই এত রকম নানান রকম মাছের যে যে তরকারিটা না যা ভালো লাগে কি বলবো। আর পুরো মাছগুলো না এত সুন্দর টাটকা, পুরো নদী থেকে ধরা। তো আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওই ভেন্ডি, সর্ষে ভেন্ডি যে রেসিপিটা, তো সেদিনকার আমি এই রেসিপিটা বানিয়েছি, তাও একসাথে শেয়ার করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে বলে আমি পরের দিনকার তোমাদেরকে এটা শেয়ার করছি। তো চলো বন্ধুরা, একে একে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো সব তুলে নিয়েছি, নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো যে লম্বা লম্বা করে আলু আর বেগুনটা কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে তেলে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি বড়ি থাকে তাহলে এটাতে বড়িটা ভেজে নিয়ে দিয়ে দেবে, দেখবে খুব আরও সুন্দর টেস্টি হবে। তো আমার ছিল না, সেই জন্য যাক, তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। আর আমি এই যে পেঁয়াজগুলো ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে কেটে নেবে, কারণ এটা কুচানো যাবে না, একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। তো যাই হোক, তো বন্ধুরা, তোমরা যত পরিমাণে ঝাল দেবে খাও, কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলা কিন্তু পটি করতে গিয়ে আমাকে কিছু দোষ দেবে না। যাই হোক, এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, সামান্য পরিমাণে একটু হলুদ, তোমাদের তো পরিমাণ মতো দিয়ে দেবে। আর আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি ঝোল হবে না, তো সেই জন্য অল্প একটু লবণ। তো যাই হোক বন্ধুরা, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদম বানানো সত্যি সহজ, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, ওটার পরে আমি দেখো মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাকে এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, মাছগুলো এর মধ্যে যাতে জল, মানে ঝোলটার মধ্যে ঢুকে যায়। তারপরে আমি একটা বড় একটা ডেস্কি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি বালতি গামলা যা থাকবে তাই দিয়ে উপর দিয়ে দেবে, ঢাকা দিয়ে দেবে। আর এখানে দেখো আমার কাঁচা লঙ্কা আর রাঁধুনি আর জিরে মরিচ বাটা ছিল, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যারা রাঁধুনি খেতে পছন্দ করো না তারা কি করবে, সর্ষেটা দিয়ে সর্ষের বাটবে, সর্ষে বেটে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবে। প্রথমে যখন সবজিটাকে কষানোর পরে সর্ষে বাটাটা দিয়ে দেবে, দেওয়ার পরে তারপরে তোমরা জিরে মরিচ আর এরকমভাবে দিয়ে দেবে লাস্টে, শেষে। সেটাও কিন্তু দারুণ খেতে স্বাদ হয়। তো অনেকে রাঁধুনি পছন্দ করে না, সেই যারা করে না তাদের জন্য আমি বললাম, কিন্তু রাঁধুনির সেন্টটা দারুণ হয়। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে ঢেকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখো ঝোলটা এইভাবে সুন্দর, দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো বন্ধুরা, পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর ফ্যাসা মাছ দিয়ে একটা আলু বেগুন দিয়ে ছোটো হালকা একটা ঝোল হয়েছে সুন্দর। সবাই ভালো থেকো, ততক্ষণে সুস্থ থেকো, বাই, টাটা।